স্বাগতম। এই আমার কনস্ট্রাকশনের সপ্তাহে আড্ডা আজকে বিশেষ করবে। আমাদের দেশে একটি ধারণা আছে যে রাজমিস্ত্রি তো সব দেখে দেখে করে নিতে পারে, সেক্ষেত্রে আলাদা করে সাইড ইঞ্জিনিয়ার রাখার কোনো মানেই হয় না। আজ আমরা এই ভুল ধারণাটা নিয়ে আমাদের কথা বলবো। আমাদের সাথে আছেন এই আমার কনস্ট্রাকশন ফাউন্ডার এবং সিও আব্দুল মাজিদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ। আজকে যে বিষয় নিয়ে কথা বলা হচ্ছে, যে টপিক নিয়ে কথা হচ্ছে গুরুত্বপূর্ণ এক টপিক। কারণ একটি কাজ যেটা আমরা সারা জীবন সঞ্চয় আমরা দিয়ে কাজ করি একজন বাড়িওয়ালা, সেটা যদি সঠিকভাবে কাজ না হয় তাহলে এটাতে অনেক বড় একটা ব্যয়বহুল ক্ষয় বা ক্ষতি হয়ে যায়। তো অবশ্যই কাজ করার ক্ষেত্রে ইঞ্জিনিয়ার এবং সাইড ইঞ্জিনিয়ার রেখে কাজ করা উত্তম। আচ্ছা মাজিদ ভাই, অনেকেই বলে যে রাজমিস্ত্রি তো ড্রয়িং দেখে সব কাজ করে নিতে পারে, ইটের গাঁথনি থেকে কাস্টিং থেকে সব কিছু করে নিতে পারে। এক্ষেত্রে একজন সাইড ইঞ্জিনিয়ার রাখার গুরুত্ব কোথায়, যদি একটু বলতেন। আসলে এটা সাইড ইঞ্জিনিয়ার থাকলে খরচ বাড়ে না। যেমন মনে করি আমরা একজন ডিজাইন ইঞ্জিনিয়ার যেটা প্রজেক্টে কাজ করেছে, উনি কিন্তু ডিজাইন ডিস্ট্রিবিউশন করে তিনি কাজটা করেছেন। এখন দেখা যায় সরজমিনে অনেক কিছু থাকে, আমাদের রড স্পেসিং ঠিক করা বা ওটা ক্যালকুলেশন করে কাজ করাটা, এটা একজন মিস্ত্রি কখনো মানে সাধারণভাবে পারবে না। বা অনেক সময় দেখা যায় সাইডে অনেকগুলো ক্রিটিক্যাল সমস্যা ফেস করতে হয়। যেমন ডিজাইন ইঞ্জিনিয়ার ফুটিংয়ে ঢালাই দিয়েছে বা 18 ইঞ্চি, এখানে কোনো কারণে পানি চলে আসছে কোনো একটা কারণে, দেখা যায় ওখানে আর 2 ইঞ্চি ঢালাই বাড়াই দিলে কিন্তু আমাদের পানিটা কিন্তু ক্ষতি করতে পারতেছে না। তো এটা কিন্তু ক্যালকুলেশনটা কিন্তু একজন সাধারণ মিস্ত্রি পারবে না। এটা আবার দেখা যায় কোনো জায়গায় ভাঙাচোরা হচ্ছে বা সঠিকভাবে ভাঙা হচ্ছে কিনা, ওই জিনিসগুলো কিন্তু একজন মিস্ত্রি ভালোভাবে ক্যালকুলেশন করতে পারবে না। একজন সাইড ইঞ্জিনিয়ার অবশ্যই প্রয়োজন হয় সবকিছু ডিজাইন অনুযায়ী কাজ করাতে গেলে। তো সেই ক্ষেত্রে কিন্তু যেটা বলা হচ্ছে যে সাইড ইঞ্জিনিয়ার রাখলে খরচ বাড়ে, কিন্তু ওই টাকাটা কিন্তু ওইখান থেকে আরো বেশি উঠে আসে, আমাদের কাজটা সঠিক হয়, প্লাস আমাদের ওভারঅল খরচ কিন্তু সাইড রাখলে বেশি হয় না। আচ্ছা আচ্ছা, মাটির গুণাগুণ বা সয়েল টেস্টের রিপোর্ট অনুযায়ী যদি ডিজাইন করতে যায়, সেক্ষেত্রে একজন ইঞ্জিনিয়ারের গুরুত্ব কতটুকু? আচ্ছা, মাটির এসপিডি ধরে আমরা মূলত বিল্ডিং এর লোড ক্যালকুলেশন ডিজাইন করতে হয়, সেটা কিন্তু এসপিডি ভ্যালুটা কিন্তু একজন মিস্ত্রি পারবে না জানতে। তো সেটা কিন্তু একজন ইঞ্জিনিয়ার দ্বারস্থ হয়ে কিন্তু কাজটা করতে হয়। তো উনি ওইটা এসপিডি ভ্যালু উনি পেনিট্রেশন টেস্ট যেটাকে বলে ওটা করার পর উনি কত তালা কতটুকু লোড খাবে সেটা ফ্যাক্টর আউট করে ইঞ্জিনিয়ার কাজ করে। এটা অবশ্যই ইঞ্জিনিয়ার প্রয়োজন হয়, মিস্ত্রি এটা দিয়ে কাজ করতে পারবে না। আচ্ছা, ছোটো প্রজেক্টগুলোর ক্ষেত্রেও কি ইঞ্জিনিয়ার জরুরি? ধরেন 2 তালা বা 3 তালা করতে গেলে সেক্ষেত্রে কি ইঞ্জিনিয়ার জরুরি? আচ্ছা, ছোট প্রজেক্ট একটা বিল্ডিং বা কাজ কিন্তু কোনটা কিন্তু ছোট বড় না। 10 তালাতে যে ভূমিকম্প আসলে যতটুকু লোড নিতে পারে বা ক্ষতি হতে পারে, 10 তালায় কিন্তু ক্ষতি হতে পারে। তো কাজের ক্ষেত্রে 2 তালা হোক, 3 তালা হোক বা 5 তালা হোক বা 20 তালা হোক, কোনটা কিন্তু মানে কোনটা কম না। কারণ দুটার জন্য বায়ু লোড থাকে, ভূমিকম্প লোড থাকে, আমাদেরকে ওটা ফ্যাক্টর আউট করে কাজ করতে হবে। অবশ্যই, একদমই ঠিক বলেছেন। অর্থাৎ একজন ইঞ্জিনিয়ার রাখা মানে শুধু কাজ করানো তা না, একজন ইঞ্জিনিয়ার রাখা মানে আপনার ভবনের নিরাপত্তা বাড়ানো, ঝুঁকি কমানো, এটাই। হ্যাঁ জি, আমাদের একজন মিস্ত্রি বাড়িটা বানাবে, কিন্তু একজন ইঞ্জিনিয়ার কিন্তু বাড়িটা নিরাপত্তা কতটুকু নিরাপত্তা থাকবে সেটা ওনারা এটা ইয়ে করে আর কি, অবশ্যই কাজ করে আর কি। অবশ্যই। আচ্ছা মাদুদ ভাই, ক্লায়েন্ট যদি সাইড ইঞ্জিনিয়ার রাখতে না চায়, সেক্ষেত্রে আমরা ক্লায়েন্টকে কীভাবে বুঝাবো? ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন করার জন্য। যদি ক্লায়েন্ট স্বইচ্ছা না চায় যে একজন সাইড ইঞ্জিনিয়ার রাখা, আমাদেরকে বোঝানোর দায়িত্ব এটা। যেমন যদি আমরা সাধারণ হিসাব যেটা আমরা গ্রাম অঞ্চলে বা মফস্বলে যে কাজ হয়, কারণ শহরে তো ম্যাক্সিমাম সাইড ইঞ্জিনিয়ার রাখা হয়, মফস্বলের কাজ যেগুলো হয় দেখা যায় 600 জায়গার উপরে যদি একটা 5 তলার প্রজেক্ট করা হয়, এখানে 2 কোটি টাকা খরচ হয়। অবশ্যই এখানে অনেকগুলো যেমন মালের এস্টিমেটের ক্ষেত্রে যায় অনেকগুলো, কিন্তু ইঞ্জিনিয়ার কিন্তু অনেক সময় দেখা যায় এস্টিমেটের বাইরে কিন্তু ওভারঅল হয়ে যায় 19-20। সেটা কিন্তু সাইড ইঞ্জিনিয়ার থাকলে আগামীকাল কতটুকু ডালে মানে দরকার ওনাকে কিন্তু ওই হিসাবে এস্টিমেট দিতে পারে। মাল অপচয় হয় না, কাজ হয়, তখন তাদের বোঝানো উচিত 2 কোটি টাকার একটা প্রজেক্ট আপনি কেন সাধারণ ধরেন একজন সাইড ইঞ্জিনিয়ার পিছনে হাইস্ট 2 লাখ টাকা খরচ হবে 7-8 মাস 9 মাসে, তবে কেন খরচ করবেন না? আমরা 20 টাকার প্রজেক্টের জন্য কেন আপনি 2 লাখ টাকার জন্য ইয়ে করবেন? কিন্তু আমাদের দায়িত্ব, মানে একজন ইঞ্জিনিয়ার দায়িত্ব এটা বোঝানো যে আসলে কেন ইঞ্জিনিয়ার রাখা প্রয়োজন। ঠিক সকল কিছু প্রেক্ষাপট বুঝে আমাদের অবশ্যই তাদেরকে বোঝানো দরকার, তারা তখন বুঝবে। এটা কিন্তু তারা অনেক কিছু বুঝবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা বলবে, আমার শেষ প্রশ্ন, কেউ যদি সাইড ইঞ্জিনিয়ার হতে চায় বা সাইড ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করতে চায়, সেক্ষেত্রে আপনি তাদেরকে কী উপদেশ দিবেন? হ্যাঁ, এটাও একটা গুরুত্বপূর্ণ টপিক, এটাকে বলে টপিকের ভিতরে টপিক আর কি, গুরুত্বপূর্ণ। যদি কেউ একজন সাইড ইঞ্জিনিয়ার হতে চায়, তাকে কিন্তু সর্বপ্রথমে সাইডের কাজ বুঝতে হবে, শিখতে হবে। এর শুরুতে থাকে অটোক্যাড, মানে আমাদের যেহেতু আমরা বলি ইঞ্জিনিয়াররা অটোক্যাড দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ার, মানে ইঞ্জিনিয়ারদের ল্যাঙ্গুয়েজ অটোক্যাড। তো সেটার ক্ষেত্রে আমাদের অটোক্যাড বা ড্রয়িংটা বোঝা দরকার, শেখা দরকার ভালো করে। তো সেটা না বুঝলে আমরা কিন্তু একজন, যখন আমরা সাধারণ একটা কথা বলি, আমি আবার একটা অংশ বলি যে একজন সাধারণ যারা ইঞ্জিনিয়ার
সাইড ইঞ্জিনিয়ার, তাদের আমরা শিক্ষিত মিস্ত্রি বলি, মানে এটা কাজ মানে বোঝানোর জন্য আর কি। জি। তো তারা কিন্তু যদি ড্রয়িং না বুঝে বা আবার তাদের স্কিল দরকার, এমন স্কিল দরকার তারা কিন্তু যেহেতু ইয়ে হ্যান্ডেল করতে হয়, মানে লেবার ফাংশন হ্যান্ডেল করতে হয়, লেবার খুবই ক্রিটিক্যাল একটা মানে সেক্টর আর কি, তাদেরকে হ্যান্ডেল করাটা, তাদের ধৈর্য ক্ষমতা মানে সর্বোচ্চ নিতে হবে। আমার সময় অনেক অনেক মিস্ত্রি বা কোনো তাদের অনেক কথা বলে ফেলবে, ওগুলো তাকে কেউ হ্যান্ডেল করতে হবে, প্লাস সরঞ্জাম অনেক কিছু সমস্যা সৃষ্টি হয় ওগুলো হ্যান্ডেল করাটা, প্লাস এর আগে তাকে তার মানে ড্রয়িংটা একটু ভালো করে অ্যানালাইসিস করা, এগুলো করলে ইনশাল্লাহ সে সাইডে সাকসেস হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ শ্রোতারা। মনে রাখবেন, আপনি আপনার শখের বাড়িটি একবারে নির্মাণ করবেন, সেক্ষেত্রে কিছু টাকা বাঁচাতে গিয়ে আপনি আপনার নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলবেন না। অবশ্যই আপনারা কাজ করার পূর্বে একজন সাইট ইঞ্জিনিয়ার নিশ্চিত করবেন যেন আপনার কাজটি সুন্দরভাবে যেভাবে প্ল্যান আছে ওইভাবে বাস্তবে ফুটিয়ে তোলা যায়। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আমাদের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।